আমি খুব নিবিড়ভাবে একটু খেয়াল করছিলাম, আমার চুল একটু এলোমেলো থাকে। সেই এলোমেলো চুলের ভাঁজগুলো তার পেন্সিলের ছোঁয়াতে তুলেছে। তো যাই হোক, আসলে ওর যে ছবি আঁকার যে কারিশমা, সেটি আমার মন ছুঁয়ে গেল। তো এইবার আসি আসলে হাসানের কি হয়েছে সেই গল্পে। আমারই একজন সম্মানিত রোগী, ওর নাম হচ্ছে মোহাম্মদ সৈয়দ হাসান। হাসানের নিজ হাতে একটি পোর্ট্রেট, এবং যে পোর্ট্রেটে আসলে আমি নিজেই আছি, এটা আমার কাছে একটু অবাকই লাগছে। আমি খুব নিবিড়ভাবে একটু খেয়াল করছিলাম, আমার চুল একটু এলোমেলো থাকে, আমার একটু হালকা পাতলা দাড়ি গোঁফ আছে। পাশাপাশি আমি যে অ্যাপ্রনটা পরিধান করি, সেই অ্যাপ্রনের সেই ভাঁজটাও সে কি যথার্থভাবে ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে এটা বেসিক্যালি একটি ক্যামেরায় তোলা ছবি। তোমার এইরকম ছবি আঁকা, হ্যাঁ? এটা কবে থেকে কিভাবে তুমি এটা রপ্ত করলে? আমি তো ছোটবেলা থেকেই এই ছবি আঁকা পারতাম। তো আমার বড় ভাই আছে, উনিও আমাকে কিছু এরকম ব্যাপারে শিখাইতো। হ্যাঁ, তো হ্যাঁ। ওরকম প্র্যাকটিস করতে, করতে দেখা যায় যে বড় হয়ে এখন আমি ভালোই ছবি আঁকতে পারি। তো যাই হোক, আসলে ওর যে ছবি আঁকার যে কারিশমা, সেটি আমার মন ছুঁয়ে গেল। তো এইবার আসি আসলে হাসানের কি হয়েছে সেই গল্পে। হাসান, তো তোমার কানের মধ্যে দীর্ঘদিন ধরে তুমি কি সমস্যায় ভুগতেছিলে? সেটা ছিল হলো যে আমি বাম কানে শুনতে পারতাম না, হুম, এবং আমার কানের মধ্যে কিরকম যেন এই শব্দ হতো হুম। এরকম। আর এমনি কানে খুব কমই শুনি। তার সমস্যা ছিল মূলত কানে শ্রবণ ক্ষমতা কম। কানের মধ্যে এক ধরনের বাড়তি শব্দ হয়, হ্যাঁ? ভোঁ, ভোঁ আওয়াজ করে। এই যে abnormal যে সাউন্ড, এই কন্ডিশনটির নাম আমরা বলছি tinnitus। তার বাম কানের যে পর্দাটা, এই যে ফুটা, এই ফুটাটাকে আমরা রিপেয়ার করার জন্যই মূলত তার সার্জারি করি। এট দ্য সেম টাইম আমরা খেয়াল করি যে তার শ্রবণ ক্ষমতা অনেক কমে গিয়েছে, এবং আমরা আরো একটি জিনিস খেয়াল করি যে তার যে কানের যে নল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কিন্তু কানের একটি নল থাকে, তাই না? যেটাকে বলছি আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল। এই এক্সটার্নাল অডিটরি ক্যানেলটাও দেখলাম যে নরমাল যে ওয়াইড বা প্রশস্ত থাকার কথা, তার তুলনায় বলা যেতে পারে অনেক ন্যারো, সংকীর্ণ। যে কারণে এই জিনিসটির নাম ছিল হচ্ছে যে ন্যারো ক্যানেল। এই ন্যারো ক্যানেল থাকলে যেটি হয়, সার্জারি করতেও প্রবলেম হয়, কান এক্সামিনেশন করতেও প্রবলেম হয়। ইভেন কানের মধ্যে সহজেই কোনো কিছু গেলে সেটা কিন্তু আর বের করাটাও টাফ হয়ে যায়। এমত অবস্থায় আমরা সিদ্ধান্ত নিই তার সার্জারি করার, এবং যে কারণে আমরা তার কানের পর্দা প্রতিস্থাপন করি, ফলোড বাই তার ক্যানেলোপ্লাস্টি, অর্থাৎ ক্যানেলটাকেও আমরা রিপেয়ার করে দিয়েছিলাম। ১ মাস পর সে একটি ফলো আপ এসেছে। ফলো আপে আমরা দেখলাম, এবং আজকে যে জিনিসটি আমি মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম যে তার পর্দা অত্যন্ত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন শুধু আমাদের সময়ের অপেক্ষা। ধীরে, 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 ধীরে আমি আশা করছি যে অবস্থার উন্নতি হবে, এবং কষ্টগুলো জীবন থেকে সব দূর হয়ে যাবে। ঠিক আছে? আপনারা আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ স্যার অবশ্যই অবশ্যই দোয়া করি স্যার। আমি তো আজীবন হ্যাঁ, দোয়া করব, নামাজ পড়ে সৃষ্টিকর্তা দোয়া যেন করব আল্লাহকে স্যার। আপনাকে আপনার দীর্ঘজীবী করুন, মানে এবং আল্লাহ তো যতদিন ভালো আল্লাহ করার বাঁচায় রাখে। মালিক, কিন্তু ছিল তো আপনার দ্বারা যেন আমার ছেলেটা সুস্থ হয় স্যার, এটাই দোয়া করি সবসময়। আর আপনাকে সারা জীবন দোয়া করব। এই রোগের এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, অতএব আপনারা সচেতন হবেন, এটাই আমার প্রার্থনা। আর সবাই আমার এই সম্মানিত রোগী হাসানের জন্য এবং তার পরিবারের জন্য দোয়া করবেন।